পিতা বলল, ইব্রাহিম তুমি আমার থেকে দূরে চলে যাও, আমার থেকে চলে যাও, আমি ত্যায্য করলাম তোমাকে, এরকম ছেলে আমার দরকার। ইব্রাহিম আলাইহিস সালামও বললেন, এরকম পিতা আমার দরকার নাই, যেই পিতাকে অনুসরণ করতে গিয়ে আমি মুশরিক হয়ে যাব, যেই পিতাকে অনুসরণ করতে গিয়ে আমি কাফের হয়ে যাব, আমাকে জাহান্নামী হওয়া লাগবে, এরকম পিতার আনুগত্য আমি করতে চাই না। আমি আমার বাপ দাদা বংশধর, আমার কওমের লোক, আমার পিতা মাতা সবাইকে ছেড়ে আমি একত্ববাদ আল্লাহর দিকে চলে যাব। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোক বাপ দাদাকে বললেন, ও আমার বংশধর, আমার বাপ দাদা, আমি তোমাদের সবাইকে ছেড়ে একত্ববাদ এক আল্লাহর দিকে আমি ফিরে যাচ্ছি। আল্লাহু আকবার। আমি কার দিকে ফিরে যাচ্ছি? একত্ববাদ আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। এমন রবের আমি ইবাদত করি না, এমন রবের আমি গোলামি করি না যেই রব আমাকে সঠিক পথ দেখাবেন না। ওই রবের গোলামি করি, ওই রবের ইবাদত করি যে রব আমাকে সঠিক সরল পথটা দেখিয়ে দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ দাদা বংশধর সবাইকে ছেড়ে চলে গেলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করে কি করে না? কিন্তু তার মনটার মধ্যে ওয়াসওয়াসা, মনের মধ্যে খুসুখুসু আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজুম নিরিবিলি স্থানের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, আমি আমার বাপ দাদা বংশধর সবাইকে তো ছেড়ে চলে আসলাম, সবাইকে ত্যাগ করে আমি চলে আসলাম আপনার কাছে। আমার একটা চাওয়া, একটা পাওয়া রয়েছে। আল্লাহ বললেন, ইব্রাহিম কি চাওয়া পাওয়া বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি জীবন্ত মানুষদেরকে মৃত করেন, আবার ওই মৃত মানুষকে জীবিত করবেন, আমাকে একটু দেখাতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, আপনি যে প্রাণীকুলদেরকে মৃত্যু দেন আবার তাদেরকে জীবিত করেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহর প্রতি কি বিশ্বাস এখনো হয় নাই? ইব্রাহিম বলল, আল্লাহ আমি তো আপনাকে বিশ্বাস করে আপনাকে ইবাদত করি, যার জন্য আমি আমার বাপ দাদা সবাইকে ছেড়ে চলে আসলাম, কিন্তু আমার মন মানে না। আমার মনের শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য, আমি বুঝার জন্য, এবং কি অন্যদেরকে একত্ববাদ আল্লাহর সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ মনে আমাদেরকে অনেক সময় কি করে, ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। খারাপ কাজ করার জন্য মন আমাদেরকে উৎসাহিত করে, করে কি করে না? এজন্য মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ঠিক আছে, قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি দেখতে চাও
আরবাআতাম মিনাত তয়রি ফাসরহুন্না ইলাইক। ও ইব্রাহিম, চারটা ফাঁকি। কয়টা ফাঁকি? একটা দুইটা ন, চারটা ফাঁকি। আরবা, এখানে আরবা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। চারটা ফাঁকিকে তুমি ধরে আনো, আর ওই চারটা ফাঁকিকে তুমি লেলে ফেলে আদর যত্ন করে তোমার প্রতি তুমি স্বীকার করো, বুঝ কি করো, আপোষ করে নাও। কি করে নাও? আপোষ করে নাও। তুমি এই ফাঁকিগুলাকে যা বলবা ফাঁকি তাই শুনবে, এমন আপোষে নিজের আয়ত্তে নিয়ে আসো। আর যখন চারটা ফাঁকি তোমার অনুকূলে চলে আসবে, তোমার আয়ত্তে চলে আসবে, ওই চারটা ফাঁকিকে তুমি জবাই করো। কি করো? চারটা ফাঁকিকে জবাই করো। ওই চারটা ফাঁকিকে জবাই করার পরে এই চারটা ফাঁকি, এক একটা ফাঁকিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দাও। আল্লাহু আকবার। এই চারটা পাখিকে জবাই করার পরে এক একটা পাখিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিবা। আর রেখে দেওয়ার পরে ওই পাখিগুলোকে তুমি যেই নামে ডাকতা, ওই নামটা ডেকে তাদেরকে ডাক দাও। ওই নাম বলে যখন তাদেরকে ডাক দিবা, ওই পাখিগুলো ওই পাহাড় থেকে তোমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। যে ফাঁকিগুলা তুমি কি করেছ? নিজের অনুকূলে এনেছ। ওই ফাঁকিগুলোকে জবাই করো। জবাই করার মানে কি? মৃত হয়ে গেছে। জবাই করা মানে কি? মরে গেছে। এই পাখিগুলোকে তুমি চারটা পাহাড়ের মধ্যে চারটা পাখিকে রাখো। রাখার করে ফাঁকিগুলোকে তুমি যেই নাম রেখেছ ওই নাম অনুসারে ডাক দাও। ফাঁকিগুলো আবার সাথে সাথে তোমার কাছে হাজির হয়ে যাবে। এই মৃত ফাঁকিগুলোকে জীবিত করে দিলেন কে?